আর আমার পাওয়ার চাই, আমি দেশের উন্নতি করতে চাই, সাফ কথা। আমার পাওয়ার চাই, আমি খালি ইলেকশন যেমন তো না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশের উন্নতি করি। হাসিনার আবার বিচার কি? ওর আবার বিচার কি? খুনির আবার বিচার কি? যে কিনা 16 বছর ট্রায়ালে আছে ইন দ্য সোশ্যাল মিডিয়া ওর বিচার করছে 16 বছর। সারা দুনিয়াতে কোটি কোটি ভিডিও হয়েছে ওর বিরুদ্ধে। ও যে খুনি, ও যে কত বড় খুনি, ও যে কত বড় একটা রাক্ষস, ওর মতো বিরাট খুনি দুনিয়াতে আর নাই। খুনির আবার বিচার কি? যে কিনা অন দ্য রেকর্ড প্রমাণিত যে সারা বছর ইন দ্য ট্রায়াল ইন দ্য মিডিয়া ট্রায়ালে যে সারা বছর প্রমাণিত আয়নাঘর, জামায়াত, বিএনপি, শিবির, হেফাজত, মানে খালি খুন আর খুন আর খুন আর খুন। তার আবার বিচার কি? তার আবার ট্রায়াল কি? তার বিরুদ্ধে আবার মামলা কি? আবার ট্রাইব্যুনাল কি? I don't understand. I can't understand. I won't understand. যে প্রমাণিত খুনি অন দ্য রেকর্ড যে জামায়াতকে খুন করছে, আয়নাঘর করছে, বিডিআর খুন করছে, বিডিআর পিলখানা হত্যাকাণ্ড, পিলখানার মতো খুন, যেটা আমরা লক্ষ লক্ষ ভিডিও করছি, লক্ষ লক্ষ ঘন্টা পার করছি। বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড অন দ্য রেকর্ড। এতগুলো সেনা অফিসারকে সে মারা ফেলছে তার ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য, যেটা কিনা ট্রায়ালে তার রায় হয়ে গেছে যে সে খুন করছে। বিডিআর জুডিশিয়াল মার্ডার করছে জামায়াতে, শাপলা চত্বরে নিজেরা স্বীকার করতেছে তারা খুন করছে। শেখ হাসিনা গত 16 বছরে দ্য অ্যামাউন্ট অফ পিপল সে কিল, বিএনপিতে যে গুম খুন গণহত্যা সে করছে 16 বছর টানা। জুডিশিয়াল মার্ডার, বিচারকরা খুন করে। আয়না ঘরের মতো কনসেন্ট্রেশন ক্যাম্প, আয়না ঘরের মতো ডেঞ্জারাস একটা কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে সে ভিন্ন মতের সমালোচক, বিরোধী দল, এদেরকে একটা গর্তের মধ্যে রেখে ইয়ার্স অ্যান্ড ইয়ার্স ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে এত নৃশংস হত্যাকাণ্ড চালায় আয়নাঘরের মতো। সেই খুনির আবার বিচার কি? আবার ট্রায়াল কি? সে তো অলরেডি প্রমাণ হয়ে গেছে ইন দ্য পিপলস কোর্ট, ট্রায়াল হয়ে গেছে, বিচার হয়ে গেছে, রায় হয়ে গেছে। সে গিলটি। এভরি মার্ডার ইজ এ গিলটি ট্রায়াল এগেনস্ট হার। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড যে মানুষ এত নির্বুদ্ধি হয় কিভাবে। আমাদের সে মানুষেরা কেন এত লো ইন্টেলেক্ট, লো আইকিউ? তারা জানে না, তারা কোনটা জানে না। 16 বছর আমরা সোশ্যাল মিডিয়াতে তাকে মামলার উপরেই রাখছি। হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মামলা বিএনপির বিরুদ্ধে, জামায়াত, শিবির, জনগণ। আয়না ঘরের মতো প্রমাণ, আয়না ঘরের মতো নৃশংস হত্যাকাণ্ড, যার কোনো ব্যাখ্যা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কীভাবে সম্ভব আমার দেশে আয়নাঘর? ও কত বড় ডাইনি, ও কত বড় নৃশংস খুনি জালেম যে আয়নাঘর বানায় ক্ষমতা থাকার জন্য। ভিন্ন মতকে আয়নাঘরে রাখে, ভিন্ন মতের কারণে আয়নাঘরে সেখানে তাদেরকে গ্রেপ্তার করে রাখে, গুম করে আয়নাঘরে। তার আবার বিচার তো হয়েই গেছে। শি ইজ গিলটি অফ মার্ডার, শি ইজ গিলটি অফ ওয়ার্কার, শি ইজ গিলটি অফ মাস মার্ডার। সে বিশ্বপ্রখ্যাত খুনি, আল্লাহর দুনিয়াতে নাম্বার 1 খুনি, নাম্বার ওয়ান। তার মতো খুনি এই দুনিয়াতে আর নাই। আমি এই রকম বদমাশ, এই রকম একটা উন্মাদ সাইকোপ্যাথ আমি দুনিয়াতে দেখি নাই। তার মতো যে নৃশংস খুন করে, ঘোষণা দিয়ে খুন করে,
জামায়াতকে খুন করে, বিএনপিকে খুন করে, শিবিরকে খুন করে। তার মুখে খালি একটাই কথা, জঙ্গি 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 জঙ্গি। জামায়াত জঙ্গি, বিএনপি জঙ্গি, শিবির জঙ্গি, হেফাজত জঙ্গি। তার মুখে জঙ্গি ছাড়া কোনো কথা নাই, কোনো গালি নাই, কোনো শব্দ নাই। সে একটাই কথা জানে, একটাই কথা বলতে পারে, জঙ্গি, সন্ত্রাসী, জিরো টলারেন্স। আমি হ্যান করেন, আমি ত্যান করেন, আমি হ্যান করছি, আমি ত্যান করছি। 16 বছর কানের পোকা মেরে ফেলেছে বলতে বলতে। জঙ্গি, বিএনপি জঙ্গি, খালেদা জিয়ার জঙ্গি, তারেক জিয়ার জঙ্গি, কোকো জঙ্গি, জিয়া রহমান জঙ্গি, জামায়াত জঙ্গি, সবাই জঙ্গি। জামায়াতের প্রত্যেকটা লোক জঙ্গি, হেফাজতের প্রত্যেকটা লোক জঙ্গি, শিবির প্রত্যেকটা লোক জঙ্গি। তার একটাই মাত্র কথা, একটাই মাত্র বক্তব্য, একটাই মাত্র তার বক্তব্য, সবাই জঙ্গি। 16 বছর আমরা সোশ্যাল মিডিয়াতে তার ট্রায়াল শেষ করেছি, বিচার শেষ করেছি, রায় দিয়েছি, গিলটি 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 গিলটি। বিচারে কিছু বাকি নাই। কিসের বিচার করব? আর কি বলবো? আর কি শুনবো? আর কি বিচার করতে হবে? 16 বছর ইনাফ না? 16 বছর বিচার করি নাই। সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি প্রমাণ, লক্ষ লক্ষ কোটি কোটি ঘন্টা আমরা তার বিরুদ্ধে তথ্য প্রমাণ, অডিও, ভিডিও, ডকুমেন্টস হাজির করেছি। তারপরে বলে বিচার, তারপরে বলে মামলা। কোনো বিচার দরকার নেই, বিচার হয়ে গেছে। তাকে লটকাইতে হবে, শুধু লটকানো বাকি। তাকে পাবলিকে লটকাইতে হবে, অনুষ্ঠান করে, শাহবাগে অনুষ্ঠান করে, শাহবাগে মঞ্চ টাঙিয়ে, বাইরে বাইরে মঞ্চ করে পাবলিকে টাঙাইতে হবে। পাবলিকে, জনগণের সামনে, মানুষের সামনে ঘোষণা দিয়ে, ঘোষণা করে তাদেরকে এনে লটকাইতে হবে। মানুষ তার লটকানো দেখবে, উপতা করে লটকাইতে হবে, উপতা করে। এই বদমাশকে, এই শেখের বেটি, উপতা করে তাকে লটকায় ফর মান্থস অ্যান্ড মান্থস অ্যান্ড মান্থস। তাকে ফরমালিন মাখায়, ফরমালিন যেন না পচে মাংস। তাকে লটকায়ে একটা এক্সাম্পল সৃষ্টি করে, দৃষ্টান্ত স্থাপন করে রাখতে হবে যে এর নাম শেখ হাসিনা, এই মহিলার নাম শেখ হাসিনা। মানুষ নামের এই দানব, এই জানোয়ার, এই নৃশংস খুনি, এর নাম শেখ হাসিনা। শেখ মুজিবের সুযোগ্য কন্যা শেখ হাসিনা, যাদের একমাত্র কাজ মানুষ খুন করা, গণহত্যা করা, মানুষকে নির্যাতন করা, ক্ষমতার জন্য দেশ ধ্বংস করা, ক্ষমতার জন্য দিন রাত খুন করা, আয়না ঘর বানানো, বিডিআর হত্যাকাণ্ড, জামায়াতের হত্যাকাণ্ড, হেফাজত হত্যাকাণ্ড, শিবিরের হত্যাকাণ্ড। আর খালি গালি, খালি গালি আর গালি আর গালি আর গালি আর গালি আর গালি আর গালি। গালির বাইরে কোনো কথা নাই। অ্যান্ড দ্যাট ইজ শেখের বেটি শেখ হাসিনা। এইটি তার একমাত্র পুঁজি। গালি, গুম, খুন, হত্যা আর মাফিয়া রাষ্ট্র, আর মাফিয়া রাষ্ট্র, মাফিয়া তৈরি করা, ছাত্রলীগ, যুবলীগ, জুতা লীগ, মোজা লীগ, টয়লেট লীগ, খালি মাফিয়া আর মাফিয়া আর মাফিয়া। আর অ্যাবসলিউট পাওয়ার, পাওয়ার চাই, পাওয়ার চাই, পাওয়ার চাই, পাওয়ার চাই, পাওয়ার চাই। নির্বাচন যাই হোক, আমার ক্ষমতা চাই, আমি উন্নতি করব। এই যে সাইকোপ্যাথ, অ্যান অ্যাবসলিউট ক্রনিক সাইকোপ্যাথ, একটা বদ্ধ উন্মাদ, একটা মাতাল, একটা বোতলখোর। খালি বোতল আর বোতল আর বোতল আর বোতল,
খালি মাতাল, খালি মাতাল, খালি মাতাল, খালি মাতাল আর মাতাল, খালি মাতালের উপরেই থাকে, খালি মাতলামো করে, খালি মাতলামো করে, সারাক্ষণ খালি মাতলামো করেছে 16টা বছর। এখন আর কিচ্ছু দরকার নাই, ওকে লটকায় দেন, ঝুলায় দেন, দ্যাটস অল উই নিড। ওকে লটকাইতে হবে পাবলিকে, পাবলিক স্কোয়ারে ওকে নিয়ে উত্তা করে লটকাইতে হবে। ওর আবার বিচার কি, ওর আবার ট্রায়াল কি? কিচ্ছু না, কিচ্ছু না, খালি ঝুলাইতে হবে। ওর কোনো বিচার হবে না, ওর কোনো বিচার হবে না, ও বিচারের উপযুক্ত না। ও বিচার হয়ে গেছে ইন দ্য পাবলিক ট্রায়াল, সোশ্যাল মিডিয়াতে 16 বছর বিচার করেছে। আর কত বিচার করতে হবে?